হাই ফ্রেন্ডস, আগের ভিডিওতে তো তোমরা দেখলে যে মশার উপদ্রবের জন্য আমরা বেশিক্ষণ পার্কে থাকতেই পারলাম না। তাই এখানে সামনেই একটা রাজবাড়ি আছে, সেখানেই দেখতে যাব বলে আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। এখানে আগের রাজবাড়ি অবশ্য নেই, কিন্তু তার ঐতিহ্য মর্যাদা আজও বজায় আছে। এই যে মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। ওই যে মাম্মা কি দুষ্টু হয়েছে, খালি বলছে সারা রাস্তা একা একা হেঁটে হেঁটে যাব, আর ওর মিমি ওকে জোর করে ধরে রেখেছে। এই যে দেখো, এইটা হচ্ছে আমার যেখানে বাড়ি সেখানের রাজবাড়ি। সত্যি খুব সুন্দর এই রাজবাড়ির পরিবেশ। এখানে কত কত রকমের স্মৃতি সবার জড়িয়ে আছে। এই যে দেখছো বটগাছটা, এটা কত বছর যে এখানে আছে তা কেউ জানে না। এই হলো সেই প্রাচীন বটগাছ। এই যে আমার মাম্মার এত ঠাকুরের উপর ভক্তি, এই যে দেখো প্রণাম করেই যাচ্ছে। আর এটা হলো মন্দিরের মেন দরজা, আর ওই পাশে রয়েছে আরেকটা দরজা। এই যে এটা হচ্ছে আসল মন্দির। এখানে উঠে আমরা না একটু দুঃখই পেলাম। এই যে মন্দির না এখনও খোলেনি, আরতির সময় মন্দির খোলে, কিন্তু আমরা তো একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই মন্দির এখন বন্ধ। আর এটা হচ্ছে নাট্যমঞ্চ, রাজবাড়ির নাট্যমঞ্চ। আমার মাম্মা ওখানে কত খুশি খেলছে দেখো। এখানে না রাজবাড়িতে দুর্গাপুজো খুব জমজমাটভাবে হয়, আর ওইখানে হয় যাত্রাপালা, আর এটা হচ্ছে রাসমঞ্চ। আর মাম্মা তো ওখানে উঠবে বলে কী বায়না শুরু করেছে যে ওখানে উঠবেই, তাই ওর মিমি ওকে কোলে করে ওখানে একটু বসিয়ে দিল। এই রাজবাড়িতে এলে কত রকমের কত কি মনে পড়ে যায়, যে এখানে কত কি না ঘটনা ঘটেছে, কত স্মৃতি, কত ঐতিহ্য, কত কিছু ইতিহাস বুকে করে রেখেছে। কিন্তু আজ হয়তো তার কিছুই নেই, কিন্তু এই রাজবাড়িগুলো একটা স্মৃতি রেখে দিয়ে গেছে আমাদের মনে। সত্যি অসাধারণ এই পরিবেশ, তোমরাও একবার দেখে নাও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে প্লিজ। আজকের মতো বাই বাই।